দেখুন একদম কিন্তু আমাদের রান্না রেডি হয়ে গেছে। আর মাছটা কিন্তু কতটা সুন্দর সিদ্ধ হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, আর দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সুন্দরভাবে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। চিংড়ি মাছের রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু একবারও কি এইভাবে চিংড়ি মাছের রেসিপি খেয়েছেন? দারুণ সুস্বাদু একটা রেসিপি, আর খেতে কিন্তু দারুণ হয়। তার সঙ্গে কিন্তু লাউ পাতার কম্বিনেশন, এদিকে চিংড়ি মাছ, তার মধ্যে কিন্তু সর্ষে পোস্ত, তার মধ্যে কিন্তু আছে লাউ পাতা। উফ, যা লাগে না খেতে, অসাধারণ লাগে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রান্নায় ফিরে যাবো একদম। এদিকে দেখুন কতগুলো হয়েছে, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। দেখুন আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে সারা ঘর কিন্তু একদম এই চিংড়ি আর লাউ পাতার গন্ধে কিন্তু একদম মম করছে। কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আজ বানাবো চিংড়ি সাপটা। তার জন্যই প্রথমে কিন্তু যেটা লাগবে চিংড়ি মাছ, বেশ বড় সাইজের একটু চিংড়ি লাগবে। আমি এখানে বড় সাইজের 350 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের ওপর থেকে গায়ের যে খোলসটা সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেবো মাছগুলো। আর এই মাথাটা কিন্তু আমি ফেলবো না, মানে এই মাথার যে খোলসটা সেটা কিন্তু আমি ছাড়াবো না, শুধু গায়ের এই ওপরের যে খোলসটা সেটাই কিন্তু, এই খোলাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। আর লেজাটাও কিন্তু আজকে রেখে দেবো, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। খুব ভালো করে সমস্ত মাছগুলোকে খোলস থেকে আলাদা করে নেব। আর চিংড়ি মাছ কাটতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ছাড়ানো হয়ে যায়। একটা চিংড়ি মাছ দেখুন কথা বলতে বলতে কিন্তু একটা চিংড়ি মাছ আমার ছাড়ানোও হয়ে গেছে। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। সমস্ত মাছগুলো একবারে একদম মানে খোলস ছাড়িয়ে ধুয়ে একবারে ফিরে এসেছি রান্নাঘরে। দেখুন এবার আমি মশলা মাখিয়ে নেব সমস্ত মাছগুলোর ওপরে। আজ কিন্তু কড়াইতে না চিংড়ি মাছ, একদম সরাসরি লাউ পাতার মধ্যে করব। তার জন্য কিন্তু লাউ পাতাগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, এখনো জল পড়ছে। আর লাউ পাতাগুলো খুব সুন্দর একদম কচি, একদম তরতাজা, মানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পাতার মধ্যে অনেক ধরনের নোংরা বা পোকার ডিম থাকতে পারে, তার জন্য কিন্তু আমি বারবার জল পাল্টে 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে এইভাবে জল ঝরিয়ে একটু শুকনো করে নেবো। আর পাতার ভিতরেই পুর দিয়ে আজকের এই চিংড়ি সাপটাটা করবো। কি কি মশলা নিয়েছি একবার বলে দেবো। এখানে 1 চামচ পোস্ত, আর 1 চামচ হচ্ছে সাদা তিল, 1 চামচ হচ্ছে চাল মগজ নিয়েছিলাম 1 চামচ। এখানে কিন্তু 2 রকমের সর্ষে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে। এখানে কিন্তু পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা। এবার সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি মাছের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দেবো।